ভূত প্রেত, তন্ত্রমন্ত্র, রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা প্রেম কিংবা দুঃসাহসিক অভিযানের থ্রিলারে ভরা গল্পগুলির স্বাদ পেতে আমাদের পাশে থাকুন। আর গল্পের স্বাদ বাড়াতে হেডফোনটিকে অবশ্যই সঙ্গে রাখুন। আজ আপনারা শুনবেন তীর্থঙ্কর চ্যাটার্জির লেখা গল্প সাধক তেজটানন্দ ও দুলাল তান্ত্রিক। গল্পের সূত্রধর ও কথকের ভূমিকায় তীর্থঙ্কর চ্যাটার্জি। গল্পের অন্যান্য চরিত্রে আছে সৌগত প্রামাণিক, কৈলাস চ্যাটার্জি, হিন্দল চৌধুরী ও তীর্ণা চৌধুরী। সাউন্ড এডিটিংয়ে তীর্থঙ্কর চ্যাটার্জি, ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন এবং শব্দগ্রহণে সৌগত প্রামাণিক, পরিচালনায় টিম 16 আনা রহস্য। শুরু হচ্ছে আজকের গল্প সাধক তেজটানন্দ ও দুলাল তান্ত্রিক। আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা বলে রাখা দরকার। এই গল্প শুধুই কল্পনা নয়, শুধুই ভয় দেখানোর চেষ্টা নয়। এই গল্প সেই সীমারেখার কথা বলে যেখানে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে পার্থক্য মুছে যেতে শুরু করে, যেখানে যুক্তি হার মানে আর শক্তিশালী হয়ে ওঠে এমন কিছু যাকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অস্তিত্ব অস্বীকার করতেও পারি না। ভারতের মাটিতে যুগ যুগ ধরে চলে আসছে তন্ত্র মন্ত্রের সাধনা। কেউ একে বলে বিদ্যা, কেউ বলে অন্ধকার, কিন্তু সত্যিটা হলো তন্ত্র নিজে কখনোই অশুভ নয়। অশুভ হয়ে ওঠে তখনই যখন মানুষের লোভ, প্রতিশোধ আর ক্ষমতার ক্ষুধা তার সঙ্গে মিশে যায়। এই গল্পে আছে এমনই এক অশুভ শক্তি, যে শক্তি মন্ত্রের শব্দে নয়, ভয়ের মধ্যেই বেড়ে ওঠে। রক্ত, অভিশাপ আর নিষিদ্ধ সাধনার মাধ্যমে সে শক্তি চেয়েছিল অমরত্ব, চেয়েছিল এমন ক্ষমতা যার সামনে মানুষ, নীতি, ধর্ম সবকিছুই তুচ্ছ। কিন্তু অন্ধকার যত গভীরই হোক, তার বিপরীতে কোথাও না কোথাও আলো জ্বলে উঠবেই। এই গল্পে সেই আলোই হলো শুভ শক্তি, যার অস্ত্র রক্ত নয়, যার শক্তি অহংকার নয়, বরং শুদ্ধ মন, নিষ্ঠা আর প্রকৃত সাধনার ফল। এটা শুধুই ভালো আর খারাপের লড়াই নয়, এটা বিশ্বাস আর ভয়ের সংঘর্ষ। এটা সেই প্রশ্নের উত্তর খুঁজে, অশুভ শক্তি কি সত্যি অপরাজেয়, নাকি শেষ পর্যন্ত তাকে পরাজিত করে সেই শক্তি, যা কোনো প্রদর্শন চায় না, কোনো সন্ত্রাস চায় না। তাই যদি মনে করো তুমি প্রস্তুত, যদি বিশ্বাস করো আলো এখানে অন্ধকারকে হারাতে পারে, তাহলে চোখ বন্ধ করো, শব্দে মন দাও, কারণ এখনই শুরু হতে চলেছে সেই গল্প যেখানে শেষ হাসিটা অশুভ শক্তির নয়। রবিবারের বারবেলা শহর কলকাতার রাস্তাঘাটে যানবাহনের হর্ন, ট্রাফিকের জ্যাম, হাজার হাজার মানুষের আনাগোনা। রোদ্দুরের তেজ ক্রমশ বেড়েই চলেছে। পিটিএসের মোড় থেকে ডায়মন্ড হারবারগামী একটি বাসে উঠে পড়লাম। বাসের একদম পিছনে একটি উইন্ডো সিট দখল করে বসে পড়লাম। একেবারে ঘেমে নে অস্থির। কিছুটা বিরক্তির সাথেই পকেট থেকে স্মার্টফোনটা বের করে ব্লুটুথ কানেক্ট করে চালিয়ে দিলাম স্যাড সং। ব্যাস, বাসে দুলতে দুলতে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কন্ট্রাক্টরের আমতলা আমতলা চিৎকারে ঘুম ভেঙে গেল। এমনি সারা সপ্তাহ ভালো করে ঘুম হয় না। ইঞ্জিনিয়ারিং কলেজের 4র্থ বর্ষের ছাত্র, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের জন্য শেষ কবে যে ভালো করে ঘুমিয়েছিলাম মনে নেই। এখন পরীক্ষা শেষ করে নিজের 94 বছর বয়স্ক দাদুকে দেখতে যাচ্ছি। দাদু রমণীমোহন চক্রবর্তী ছিলেন এককালে দাপটে জমিদার, কিন্তু মন ছিল ভীষণ উদার প্রকৃতির।
নিয়মিত দান ধ্যান করতেন, দুস্থ প্রজাদের বিনা সুদে টাকা ধার দিতেন, গ্রামের কারুর অসুখ বিসুখ হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়ভার নিতেন। রমণীমোহন ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। প্রত্যেক কৌশিকী অমাবস্যায় জমিদার বাড়িতে বিরাট ধুমধাম করে কালী পুজো হতো। একবার অনেক ছোটবেলায় বাবা মার সঙ্গে কালী পুজোয় এসেছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। তখন দাদুকে দেখে খুব ভয় পেতাম। তিনি ছিলেনও সেরকম গম্ভীর প্রকৃতির। ছোটবেলায় সেই দিনগুলোর কথা মনে করার চেষ্টা করতে লাগলাম। এদিকে কন্ট্রাক্টর আবার ডায়মন্ড হারবার হাঁকাহাঁকি শুরু করলেন। বাস থেকে নেমে বাবার দেওয়া ঠিকানা মতো এবং গুগল ম্যাপের সাহায্যে জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। দুপুর তখন 3টে। জমিদার বাড়িতে দরজায় 2বার বেল বাজাতেই কেয়ারটেকার রামকল এসে দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। জমিদার বাড়িতে ঢুকে আমি তো অবাক। এ যে একেবারে রাজপ্রাসাদ। দেওয়ালে এক একটা রেয়ার মাস্টারপিস ফটো ফ্রেম, মাথার উপর ঝাড় লণ্ঠন। বুঝলাম দাদু নিশ্চয়ই ভীষণ শৌখিন ব্যক্তি। কিন্তু তিনি কোথায়? একটা আরামদায়ক গদিযুক্ত সোফায় বসে বাবাকে ভয়েস মেসেজ করছিলাম। আমি ঠিকমতো পৌঁছে গেছি, তোমরা চিন্তা করো না। রাস্তায় কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না, এখানকার কেয়ারটেকার একবারও আমার পরিচয় জানতে চাইল না, সোজা আমাকে ভিতরে ঢুকিয়ে নিল। তুমি কি আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলে? এমন সময় কেয়ারটেকার রামকল এসে 1 গ্লাস শরবত দিয়ে বলল, দাদাবাবু, আপনি এখন ফ্রেশ হয়ে নিন। আপনার দাদু এখন পুজোয় বসেছে, উনি আর এখন বেরোবেন না। আপনি বরং খেয়ে নিন। খেয়ে নিয়ে একেবারে ভাত ঘুম দিয়ে তারপরে দাদুর সাথে দেখা করবেন। এখন এক চুমুকে শরবত শেষ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে বসে আমি তো অবাক। দেখলাম আমার সামনে সাজানো রয়েছে নানা রকমের খাবার, ভাত, ডাল, তরি তরকারি, মাছ, মাংস, কত রকমের মিষ্টি। এতদিন হোস্টেলে মেসের খাবার খেয়ে মুখের স্বাদ একেবারে বিগড়ে গেছিল। তাই তৃপ্তি সহকারে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে রামকলের সঙ্গে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়লাম। এতটা রাস্তা জার্নি করে এসেছি, ক্লান্তিতে চোখে ঘুম এসে যায়। ঘুম ভাঙে সন্ধে 7টার সময়। ঘুম থেকে উঠে ফোন দেখে জিভ কেটে মনে মনে ভাবি, ইস, এত বছর পর দাদুর বাড়ি এলাম আর দাদুর সাথে দেখাই করলাম না। যাই, গিয়ে দাদুর সাথে দেখা করে আসি। কেমন আছেন কে জানে। যেই না বিছানা থেকে নামতে গেছি, অমনি দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই অবাক হয়ে দেখি দাদু নিজেই আমার সামনে এসে দাঁড়িয়েছে। দাদুকে দেখে প্রথমে চিনতেই পারলাম না। দাদুকে দেখে তো বাবার থেকেও কম বয়স্ক লাগছে। তার ওপর পরনে রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা। দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলি, কেমন আছো দাদু? আর তোমার এ কী দশা? ধীর শান্ত গলায় রমণীমোহন বললেন, এই মায়ের আশীর্বাদে দিন চলে যাচ্ছে। তা তোমার পরীক্ষা টরীক্ষা কেমন হলো দাদু ভাই? আসতে যেতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? পরীক্ষা ভালোই হয়েছে। আর আজ রবিবারের বাজার, বাসটাম ফাঁকাই ছিল। কিন্তু তোমাকে দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছি দাদু। এই বয়সেও তুমি যেভাবে। ও কিছু না, শুদ্ধ আহার আর নিয়মিত শরীরচর্চা। প্রত্যেক মানুষ পৃথিবীতে আসে বিশেষ কিছু কাজের জন্য। কাজ শেষ হয়ে গেলে আবার তারা ঈশ্বরের কাছে চলে যায়। এই যেমন আমার কাজ শেষের পথে, আমারও এখন যাবার সময় হয়ে গেছে। কাল ভোরেই যমদূত এসে আমাকে নিয়ে যাবে। তবে যাওয়ার আগে তোমাকে কিছু দিয়ে যেতে চাই। সামনে তোমার ভীষণ বিপদ, তাই তোমার বাবাকে ফোন করে তোমাকে এখানে এনেছি। তোমার মা জানলে খামোখা চিন্তা করতেন, তাই বেশি কিছু খুলে বলিনি। কথাগুলো শুনে আমার পিঠের ওপর দিয়ে
হিমের স্রোত বয়ে গেল। মনের ভিতরও ভেসে উঠল বেশ কিছু প্রশ্ন। এসব কি বলছেন দাদু? তার আয়ু আর মাত্র কয়েক ঘন্টা, তিনি জানলেন কি করে? সামনে আমার বিপদ, কিন্তু কি বিপদ? আর দাদু আমাকে কি দিয়ে যেতে চান? বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা বলতে যাচ্ছিলেন রমণীমোহন। হঠাৎ লোডশেডিং হওয়ায় রামকলকে ডেকে পাঠালেন। রামকল একটা হ্যারিকেন জেলে দিয়ে 2 কাপ চায়ের পেয়ালা, একটা বাটিতে মুড়ি আর তেলে ভাজা দিয়ে গেল বিছানায় পাশের টেবিলে। হ্যারিকেনের আলোয় এক রকমের ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে ঘরের ভিতরে। হঠাৎ একটা বিদ্যুতের তীব্র গর্জনে কানের তালা লেগে যাওয়ার উপক্রম হলো, আর তার সঙ্গে ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি। নিমিষের মধ্যে শীতল হয়ে গেল আশেপাশের পরিবেশ। প্রকৃতি যেন নিজের এসিটা অন করে দিয়েছে। খানিকক্ষণ জানলা দিয়ে বাইরের প্রকৃতির স্নান দেখতে দেখতে চায়ের কাপে একটা চুমুক দিয়ে দাদু বলে উঠল, শোনো, তোমাকে একেবারে গোড়া থেকে বলি, নয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। ছোটবেলা থেকেই আমি ছিলাম সাধু ভক্ত। বাবা ছিলেন জমিদার। জমিদার বাড়িতে তখন প্রায় প্রতিদিন সাধু সন্ন্যাসীরা আসতেন। তাদের সেবা করে তাদের কাছে গল্প শুনতে আমি খুবই ভালোবাসতাম। সময়টা তখন ব্রিটিশ শাসনের একেবারে অন্তিম পর্যায়ে। আমার বাবা ছিলেন বিপ্লবীদের এক গুপ্ত সমিতির সদস্য। গোলাবারুদ কেনার জন্য বিপ্লবীদের আর্থিক সাহায্য করতেন, পাছে কেউ সন্দেহ না করে। তাই একদিন উনি আমায় ডেকে পাঠালেন। বললেন, এক ব্যক্তি সাধুর ছদ্মবেশে তোর সঙ্গে দেখা করবে। তোর কাছে ভিক্ষা চাইলে তুই ওনাকে এই টাকাটা দিয়ে দিবি। নদীর ধারে ওই ব্যক্তিকে দেখতে পাবি। বাবার কথা মতো নদীর ধারে ঘোরাঘুরি করছি। ঠিক সন্ধে 7টার দিকে দেখতে পাই এক গেরুয়া বস্ত্র ধারণকারী সাধু, মাথায় জটা, কাঁধে ঝোলা, আমার কাছে এসে ভিক্ষা চাইল। বাবার কথা মতো লোকটাকে টাকাটা দিয়ে, পাছে কেউ সন্দেহ না করে, তাই প্রণাম করলাম। উনিও আশীর্বাদ করে চলে গেলেন। সেই দিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অন্ধকার নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ল দূরে শ্মশানের জঙ্গলে কেউ যেন আগুন জ্বালিয়েছে। বেশ অবাক করল ব্যাপারটা, কারণ বহু বছর আগে ওই শ্মশানে মৃতদেহ সৎকার করা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ওই শ্মশানে কোনো লোক না যাওয়ায় ওই শ্মশান ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়। আগুন কে জ্বালিয়েছে তার কারণটা জানার জন্য জঙ্গলের দিকে পা বাড়ালাম। সে একেবারে ঘুটঘুটে অন্ধকার। কেতু তখন চন্দ্রকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে। জঙ্গলের যত ভিতরে প্রবেশ করছি, গাছপালা তত ঘন হয়ে আসছে। তখন বয়স ছিল অল্প, রক্ত ছিল গরম। বিপদকে ভয় করতাম না। বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর আগুনটার কাছে এলাম। সঙ্গে সঙ্গে নাকে এলো পচা দুর্গন্ধ। আর একটু এগোতেই যা দৃশ্য দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বনের মধ্যে এক সাধক একটা পিপুল গাছের তলায় বসে সাধনায় মগ্ন। আশেপাশে ছড়ানো রয়েছে পচা কলা, কয়েকটি পশুর দেহ, সম্ভবত বিড়াল কিংবা কুকুরের। সাধকের সামনে একটা মানুষের মাথার করটি, তার উপর একটি জ্বলন্ত মোমবাতি। সাধকের গলায় ঝুলছে ছোট বড় রুদ্রাক্ষের মালা, তাবিজ, কবচ, কপালে রক্ত, পরনে রক্তবর্ণের বস্ত্র, 2 বাহুতে 3টি করে নরমুণ্ড দ্বারা প্রস্তুত মালিকা। সাধকের মাথায়
কোঁকড়ানো চুল, তাতে 3টি জটা, প্রত্যেক জটায় একটি করে মানুষের মাথার করটি বাঁধা। সাধকের বাম পাশে একটা ছোট্ট মাটির পাত্র, সম্ভবত তাতে রয়েছে গঙ্গা জল এবং একটি প্রাণীর হাড়, ঠিক যেমন সরস্বতী পুজোয় মা সরস্বতীর সামনে থাকে খাগের কলম। এবং সাধকের ডান পাশে রয়েছে কোষাকুষি ও একটা তাম্র পাত্র, তাতে রয়েছে বেশ কিছু রক্তজবা ফুল ও কিছু বেলপাতা। পিপুল গাছটা থেকে কিছুটা দূরে কতকগুলি শেয়াল কুকুর দাঁড়িয়ে রয়েছে। আগুনের ওই মৃদু আলোয় লক্ষ্য করলাম তাদের জিভ লক করছে। সম্ভবত তারা এসেছিল আশেপাশে ছড়ানো ওই পচা গলা মাংসের লোভে, কিন্তু আগুনের ভয়ে সামনে এগোতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎ সাধক বলে উঠল, মা, মা গো, এই অধমের ভুল যদি ক্ষমা কর মা। বলেই সামনে পড়ে থাকা নরকরটির উপর নিজের রক্ত আহুতি দিয়ে সাধনা সমাপ্ত করে পচা কলম মৃতদেহগুলি ছুঁড়ে দিলেন শেয়াল কুকুরের উদ্দেশ্যে। শেয়াল কুকুরগুলো মহা আনন্দে সেগুলি টানতে টানতে নিয়ে জঙ্গলের মধ্যে মিলিত হয়ে গেল। একটা ছোট্ট পাথরের উপর বসে সাধক কিছুক্ষণ জিয়ে নিয়ে ঝোপের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে হাত নেড়ে আমায় ডাকলেন। যাব কি যাব না ভাবতে ভাবতে তিনি আবার বলে উঠলেন, বাবা রমণী মোহন, কাছে আয়, ভয় কিসের? অবাক হয়ে তার কাছে গিয়ে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলাম, কে আপনি বাবা? আমার নাম জানলেন কিভাবে? মুচকি হেসে সাধক বললেন, আমি এক অঘরী মায়ের সেবক তেজটানন্দ। মায়ের আশীর্বাদে তন্ত্র সাধনা ও ডাকিনী বিদ্যা শিখে কিছু দিব্য শক্তি লাভ করেছি। এই দিব্য চক্ষু দিয়ে আমি অনেক জিনিস দেখতে পাই, যা সাধারণ চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। এই যেমন আমি দেখতে পারছি তোর কপালে তন্ত্র যোগ রয়েছে। যদি নিজের কাম, ক্রোধ, লোভ, লালসা সব ত্যাগ করতে পারিস, তাহলে কিছু দিব্য শক্তি লাভ করা সম্ভব তোর মধ্যে। কথাগুলো শুনে মনটা আনন্দে নেচে উঠল। আবার সটাং বাবার পায়ের উপর পড়ে বাবাকে মিনতি করে বললাম, তাহলে বাবা, আপনি আমায় তন্ত্র শিক্ষায় দীক্ষিত করুন। একগাল হেসে উনি বললেন, আরে এত তারা কিসের? আগে নিজের মনকে শুদ্ধ কর, সংসারের বাঁধন ছিন্ন করে নিজেকে সংসারের মায়াজাল থেকে মুক্ত কর। আর আমায় কথা দে, এই বিদ্যা তুই লোকের ভালোর জন্য ব্যবহার করবি। এই শক্তি দিয়ে তুই দুর্বল লোকেদের সাহায্য করবি। কখনো লোভে পড়ে এই শক্তির অপব্যবহার করবি না, কখনো কারোর ক্ষতি করবি না। তবেই আমি তোকে নিজের শিষ্য বলে গ্রহণ করব। ওনার কথায় সাই দিয়ে বললাম, আপনি ঠিক যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। কখনো আপনার কথার অমান্য হব না। এখন থেকেই আমি সংসারের প্রতি মায়া ত্যাগ করছি। তাহলে যা, আগামী মাসের শুক্লা চতুর্দশী তিথিতে তোর তন্ত্র সাধনার শুভারম্ভ হবে। ওই দিন স্নানাদি সেরে রক্তাম্বর ধারণ করে পাশের গাঁয়ের শ্মশানে চলে আসিস।
সাধক তেজটানন্দের কথা মতো পরের মাসের শুক্লা চতুর্দশী তিথিতে খুব ভোরে স্নান করে রক্তাম্বর ধারণ করে বাড়ির কাউকে কিছু না জানিয়েই পাশের গায়ের শ্মশানে চলে গেলাম। সেখানে গিয়ে সাধকের সঙ্গে থাকতে লাগলাম, ওনার সেবা করতে লাগলাম, আর উনি আমায় তন্ত্র শিক্ষায় দীক্ষিত করলেন। সেখানে আমি বিভিন্ন প্রকার নিম্ন ও উচ্চ মার্গের তন্ত্র শিক্ষা লাভ করলাম, যেমন শাক্ততন্ত্র, শৈবতন্ত্র, বৈষ্ণবতন্ত্র, বজ্রযানতন্ত্র, প্রেত নামর তন্ত্র। সেখানে মারণ, চাটন, পুতুলতন্ত্র, কালো জাদু, তুকতাক, ঝাড়ফুঁক, বশীকরণ, প্রেত সাধনা, সব সাধনা ইত্যাদি শিখেছি। বেশ কিছু ক্ষমতাও লাভ করেছিলাম, কিন্তু সেগুলোর প্রয়োগ করতে পারলাম না। তন্ত্র সাধনা করে আমি যা জ্ঞান লাভ করেছি সবই আমার ওই ডায়েরিগুলোর মধ্যে লিখে রেখেছি, যা আমি তোমার হাতে দিয়ে যেতে চাই, কারণ তুমি আমার যোগ্য উত্তরসূরি। তোমার কপালে তন্ত্র যোগ আছে, তোমার শরীরে আমার রক্ত আছে। নিয়মিত সাধনা করলে তুমি একদিন খুব বড় উচ্চমার্গের সাধক হতে পারবে। ডায়েরি ও পুঁথিগুলো আমার হাতে দিয়ে তিনি বললেন, সামনেই তোমার খুব বিপদ, এই পুঁথিগুলো তোমাকে সাহায্য করবে। এই লেখাগুলো থেকে প্রাপ্ত জ্ঞান থেকে তুমি নিজের বিপদের মোকাবিলা করতে পারবে। এতগুলো কথা বলেই বৃদ্ধ কেশে উঠলেন এবং আমার কাছে জল চাইলেন। জল দেওয়ার পর আমার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দাদু মারা গেছে আজ 3 মাস হয়ে গেল। মাঝে মধ্যেই তার সতর্কবাণী ভেসে ওঠে মনে। কখনো ভাবি, সত্যিই কি আমার বিপদ ঘনিয়ে আসছে? কিছু একটা খুব খারাপ হতে চলেছে আমার জীবনে। আবার কখনো মাথায় আসে, 94 বছর বয়স হয়েছিল দাদুর, শেষ সময় কি বলতে কি বলেছে তা ধরে থাকলে হবে? কিন্তু ডায়েরিগুলো, সেগুলোতে যা লেখা আছে তা তো একেবারে মিথ্যে নয়। আমি তো নিজেই লাইব্রেরি থেকে বই এনে গুগলে সার্চ করে কত রকম উপায় পরীক্ষা করে দেখেছি। এই 3 মাসে পড়ে ফেলেছি বেশ কিছুটা, অবিশ্বাস, কিছুটা ইন্টারেস্ট, সব কিছুকে সঙ্গে নিয়ে। সেগুলি পড়ে কিছু কিছু টোটকা শিখেছি বটে, কিন্তু তা প্রয়োগ করার মতো সুযোগ এখনও আসেনি। কিন্তু একদিন সে সুযোগ এলো খুব তাড়াতাড়ি। দিনটা ছিল মঙ্গলবার, বেলা 12টা বাজে। তখন আমি নাক ডেকে ঘুমাচ্ছি, কারণ আমি ফ্রিল্যান্সিং করি। আগের রাতে আপওয়ার্ক এবং ফাইবার দুটো ওয়েবসাইটের ক্লায়েন্টের জন্য প্রজেক্ট সাবমিট করতে রাত 3টে বেজে গেছিল। অনেক দেরি করে ঘুমানোর পর সকালবেলা মেঘলা ওয়েদারে টিপটিপ বৃষ্টি, একেবারে ঘুমের অনুকূল পরিবেশ। আমার মতো ঘুমপ্রেমীরা এখানে এই পরিবেশে বেশ সারা দিন ঘুমোতে পারে। কিন্তু সারাদিনের ঘুম আমার আর হলো না। ঘুম ভাঙল মায়ের চিৎকারে, বাবু, এই দেখ কি পেয়েছি। খুব বিরক্তি সহকারে চোখ ডলতে ডলতে গিয়ে দেখি বালতির মধ্যে একটা কই মাছ। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা আবার কোত্থেকে পেলে মা? আমাদের উঠানে তুলসী তলায় ছিল, ভাড়াটে বউটা তো আমাকে ডেকে দেখালো। বৃষ্টি পড়ছে না চারিদিকে, তাই এসেছে কোনো পুকুর টুকুর থেকে। ভাড়াটে বউটা তো আমায় ডাকলো, সেই তো ধরতে সাহায্য করলো, বলল বাবুকে মাছটা ভেজে দিও। তবে আজ মঙ্গলবার, আজ নয় বরং কাল তোকে ভেজে দেবো, কেমন? আমি আর বেশি ঘাটালাম না। ঘরে এসে একটু বইপত্র গুছোচ্ছিলাম, হঠাৎ একটা ছোট্ট পকেট ডায়েরি আমার চোখে পড়ল। ইঁদুরে সবে পাতাগুলোকে খাওয়া শুরু করেছিল। ডায়েরিটা হাতে নিয়ে একবার ঝেড়ে নিয়ে প্রথম পাতাটা উল্টে দেখলাম, তাতে লাল কালিতে লেখা রয়েছে তন্ত্র সাধনার ইতিকথা। ভাবলাম,
এও বুঝি দাদুর তন্ত্র সাধনার ডায়েরি, কিন্তু এটা তো আগে পড়ে দেখিনি কখনো। ছোট বলে হয়তো বাদ চলে গেছে। কয়েকটা পৃষ্ঠা পড়ার পর দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে সাধক চেনার উপায় বা তন্ত্রযোগ কী। খুব মন দিয়ে লেখাটা পড়লাম এবং অবাক হলাম, কারণ তাতে লেখা ছিল তন্ত্রযোগ যাদের থাকে তাদের স্বভাব কিছুটা নোংরা হয়, যেমন অপরিষ্কার থাকা, স্নান না করা, ফলে গা থেকে ঘামের গন্ধ আসা, মুখ না ধোয়া, ফলে মুখে দুর্গন্ধ আসা, চুল দাড়ি নখ নিয়মিত না কাটা, বাসি জামা কাপড় না ধোয়া, একই পোশাক অনেক দিন ধরে পরিধান করা, বেলা পর্যন্ত ঘুমানো, মাছ মাংসের প্রতি লোভ থাকা ইত্যাদি। মনে মনে ভাবলাম প্রত্যেকটা বৈশিষ্ট্যই আমার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কি আমার সত্যিই তন্ত্রযোগ আছে? মনে মনে বেশ খুশি হলাম। তারপর কিছু নিম্নমার্গের তন্ত্র সাধনা পড়ছিলাম। সেখানে বেশ কিছু কালো জাদুর উল্লেখ পেলাম। বাকি সব তন্ত্রের তুলনায় এই ধরনের তন্ত্রগুলো বেশ কিছুটা আলাদা। যেমন তুকতাক বা গুণগান করার ক্ষেত্রে লেবু লঙ্কার কথা আমরা সকলেই জানি। এটি করা হয় মূলত লোকের ক্ষতি করার জন্য। এক্ষেত্রে পরিবারের কেউ অসুস্থ থাকলে তার নাম ও গোত্রসহ মন্ত্র পড়ে অমাবস্যার রাতে 3 মাথার মোড়ে ওই লেবুর লঙ্কা রেখে আসা হয়। যদি কোনো সুস্থ ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লেবু লঙ্কায় ভুলবশত পা দিয়ে ফেলে, সেই অসুস্থ ব্যক্তির রোগ তার মধ্যে চলে আসে এবং অসুস্থ ব্যক্তিটি সুস্থ হয়ে যায়। একাধিক তন্ত্র শাখায় এই পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই পদ্ধতিকে অকেজো করাও অনেক সোজা। ওই লেবু লঙ্কার উপর থুতু কিংবা মূত্র ইত্যাদি অপবিত্র বস্তু ছিটিয়ে দিলে পদ্ধতিটি আর কার্যকর থাকে না। আরেকটি প্রচলিত পদ্ধতি অনেক শাখায় দেখতে পাওয়া যায়, যেমন কাঁঠাল গাছে সিঁদুর দেখতে পেলে সেটি অশুভ বলে ধরা হয়। সেক্ষেত্রে গাছের গোড়ায় নিষিদ্ধ পল্লীর মাটি দিলে প্রক্রিয়াটি অকেজো হয়ে যায়, কারুর কোনো ক্ষতি হয় না। এই সকল শাখায় একটি গুপ্ত তন্ত্র পদ্ধতি আছে যা বেশ কিছুটা আলাদা। এই তন্ত্রে যে কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য বিভিন্ন উপায় আছে, যেমন মাংস, পুষ্প, ফুল, কেশ, কাকের মৃতদেহ, যজ্ঞের বিভূতি অর্থাৎ যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন ছাই, এমনকি সরিষার একটি দানার মাধ্যমেও লোকের ক্ষতি করা যায়। পড়তে পড়তে হঠাৎ আমার মাথায় এলো সকালে পাওয়া সেই কই মাছটার কথা। কিন্তু কই মাছ তো ঝাঁকে আসে, একা তো আসবে না। আর এমন কিছু বৃষ্টি হয়নি যে পুকুর দিয়ে কই মাছ এসে ঘরে উঠোনে এসে উঠবে। আর কি যেন বলেছিল ভাড়াটে বউটা, মাছটা বাবুকে ভেজে দেবে। আমি ভাজা মাছ খাবো না ঝোলে খাবো, তা নিয়ে তাদের এত আগ্রহ কিসের? মঙ্গলবার তুলসীতলায় কই মাছ পেয়ে তা ভেজে খেলে যে কি হবে। ক্যালেন্ডারে দেখলাম যখন মা কই মাছ পেয়েছিল তখন ভরা চতুর্দশী। দাদুর ডায়েরিতে পড়েছি চতুর্দশী ও অমাবস্যায় সবচেয়ে বেশি তুকতাক করা হয়। মাকে সব কথা বলতে মা বলল, জানিস, মাছটা পেতেই আমারও মনটা কেমন কু ডাকছিল। না না, আজ আর তোর খেয়ে লাভ নেই, আমি বরং জলে ছেড়ে দিয়ে আসি। তবে তাই করো। সন্ধেবেলা মা মাছটাকে নিয়ে গেল, পাশের পুকুরে ছেড়ে দিয়ে আসে। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ভাড়াটে বউটার ছেলেটা তো কোনো কাজ করে না, লোকে বলে তার মাথার ঠিক নেই, কোনোদিন এই নিয়ে তোমাকে কিছু বলেছিল? না, তবে একদিন বলছিল ছেলেটা তো কোনো কাজবাজ করে না, কোনো ঠাকুর বাড়ির খোঁজ দিতে পারবে গো, ছেলেটাকে দেখাতাম। মাকে আর কিছু বলিনি, পাছে ভয় পায় যদি। তবে বেশ কিছু আন্দাজ করতে পেরেছিলাম। ভাগ্যিস দাদুর ডায়েরিতে এই পদ্ধতিটা পড়েছিলাম। নিজের পুত্রকে ভালো করতে এই পদ্ধতির প্রয়োগ করে অনেকেই। তবে যার উপর প্রয়োগ করা হবে, অর্থাৎ যার ক্ষতি করতে চাওয়া হবে, তার বয়স হতে হবে 18 থেকে 25 বৎসর। সৎ ব্রাহ্মণের ছেলে হতে হবে, যে কোনো দিন নেশাভান করেনি। আমার মধ্যে এই সমস্ত গুণ লক্ষ্য করে আমার উপর ব্যাপারটা আরও পরিষ্কার হলো যখন লক্ষ্য করলাম ওই দিনের পর থেকে প্রত্যেক চতুর্দশী কিংবা অমাবস্যার দিন ভাড়াটিয়ারা
একটি করে ফল আমায় খেতে দিত। আমি কোনোদিন সেগুলো দাঁতেও কাটিনি, ফেলে দিতাম। মাঝে মধ্যেই ভেসে উঠত দাদুর সেই সতর্কবাণী। তাই বেশি সময় নষ্ট না করে দাদুর ডায়েরিতে উল্লেখিত পদ্ধতি অনুসারে তন্ত্র সাধনা অনুশীলন করতে শুরু করে দিলাম। এক শ্মশানে, একদম একা, রাতের আধারকে সঙ্গী করে। তন্ত্র সাধনার যে কোনো বই বা পুঁথিতে শুরুতেই লেখা থাকে, গুরু ছাড়া সাধনা অসম্পূর্ণ। সাধককে সাধনার পথে সঠিক পদ্ধতিতে চালিত করে গুরু। এমনকি সাধনায় সাধকের কোনো ত্রুটি হলে সাধককে সাক্ষাৎ যমের হাত থেকে রক্ষা করে গুরু। কিন্তু প্রকৃত গুরু আমি কোথায় পাব? তাই গুরু ছাড়াই সাধনা শুরু করেছিলাম। কিন্তু তা বলে গুরুর অভাব কোনোদিন বোধ করিনি। রাতের আধারে যখনই নির্জনে সাধনা করতাম, সব সময় মনে হতো আমার সঙ্গে কেউ যেন আছে, তার অস্তিত্ব অনুভব করতাম। কিন্তু সে কোনোদিন বাধা দিত না আমাকে। বেশ কিছু বছর এইভাবেই চলল। একদিকে পড়াশোনা, অন্যদিকে তন্ত্র সাধনা, ঠিক যেন এক কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। তন্ত্র সাধনার পাশাপাশি বাস্তুশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এইসবও শিখে গেলাম ধীরে ধীরে। হঠাৎ একদিন খবরে শুনলাম আমাদের পাশের গ্রামগুলির হাসপাতাল থেকে একটি করে সদ্যজাত বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করতে পারছে না। হাসপাতালগুলোতে কড়া পাহারার ব্যবস্থা করা হলেও তাতেও কোনো কাজ হলো না। সিসিটিভি ফুটেজগুলোও লোপাট। পুলিশ, গোয়েন্দা সবাই হাসপাতালের কর্মী, ডাক্তার, নার্স, এমনকি আয়াদেরও সন্দেহ করতে শুরু করে দিল। শিশু পাচারের অভিযোগ উঠতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না। প্রত্যেক মাসেই অমাবস্যার দিনে সদ্যজাত জন্ম নেওয়া শিশুগুলো লোপাট হয়ে যেতে লাগলো। প্রথমে ভেবেছিলাম কাজটা বোধহয় কোনো সিরিয়াল কিলারের, কিন্তু খুব শীঘ্রই আমার ধারণা ভুল প্রমাণিত হলো। একদিন দাদু আমায় স্বপ্নে দেখা দিলেন। তিনি বললেন, সাধনা তো অনেক করলি, কিন্তু কি লাভ হলো সাধনা করে যদি তা দিয়ে মানুষের উপকার না করতে পারিস? যে এই অত্যাচার করছে তার চেয়েও অনেক বেশি পাপ করছিস তুই, কারণ শক্তি থাকা সত্ত্বেও তুই তাকে বাধা দিচ্ছিস না। কি বলছেন দাদু? আমি তো এর কোনো অর্থই বুঝতে পারলাম না। সামনেই তোর বিপদ, সেই বিপদের ছায়া তোকে ঘিরে ধরেছে। তাহলে শোন, আমার হাতে বেশি সময় নেই। অনেক যুগ আগে দুলাল চক্রবর্তী নামে এক সাধক আমার কাছে আসে আমার থেকে তন্ত্র শিক্ষা লাভের আশায়। তার ব্যবহারে ও আচরণে মুগ্ধ হয়ে আমি তাকে নিজের শিষ্য রূপে গ্রহণ করে নিলাম। তাকে আমি নিজের পুত্রের মতো ভালোবাসতাম। তন্ত্র সাধনায় শিক্ষিত করে তুলতে লাগলাম তাকে। তখন তার পঞ্চমুণ্ডির আসনের সাধনা শুরুর সময়। আমি তাকে সাধনার জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে পাঠাই। সে একে একে বিষধর সাপ, বেজি, হনুমান, শিয়ালের মুণ্ড বা করটি পেলেও অপঘাতে মৃত চণ্ডালের করটি পায় না। এদিকে 5টি করটি না পেলে যে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করা যাবে না, তাই আমি তাকে আবারও শ্মশানে পাঠাই এবং বারবার সতর্ক করে দিই যে অপঘাতে মৃত্যু হয়েছে এমন চণ্ডাল পেলে তার করটি নিয়ে আসবি। এদিকে তার আসতে খুবই বিলম্ব হওয়ায় আমি তার খোঁজে শ্মশানে যাই, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আর নিজের ক্রোধ সংযত করতে পারলাম না। দেখি সে একটি চণ্ডালের সাথে কথা বলতে বলতে পিছন থেকে ছড়া মেরে লোকটাকে মেরে ফেলল। একটা তীব্র আর্তনাদ করে চণ্ডালের অস্থির দেহটা কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে গেল। এরপর সে একটি ধারালো অস্ত্র দিয়ে চণ্ডালের ঘর থেকে করটিটি আলাদা করে নিল। তখন আমি তার সামনে গিয়ে তাকে হাতে নাতে ধরলাম এবং দুলাল, তোকে আমি নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম,
কিন্তু সাধনার লোভে তুই যা করলি, তোকে নিজের শীর্ষ বলতে আমার ঘৃণা হচ্ছে। হায় ঈশ্বর, এ আমি কি করলাম? যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এই মুহূর্তে তোকে আমি নিজের শিষ্য হতে বিরত করলাম। এই ঘটনার বেশ কিছুদিন পর আমার কানে খবর এলো, গ্রামে একটি করে শিশু চুরি হতে লাগলো। আমি তখনই বুঝলাম এ কোনো সাধক পিশাচ সাধনার জন্য ফুলের মতো নিষ্পাপ শিশুদের বলি দিচ্ছে। সঙ্গে সঙ্গে দুলালের কথা আমার মাথায় এলো, এরকম অমানবিক কাজ কেবলমাত্র ওই করতে পারে। এটি হলো নিষ্কম্ম সাধনা। তন্ত্রমতে খুবই গোপন একটি নিম্ন মার্গের তন্ত্র সাধনা। পিশাচ সিদ্ধ সাধকরা এই সাধনা করে। এই সাধনার সময়কাল হলো 1 বছর। এই 1 বছরে প্রত্যেক অমাবস্যায় সাধককে একটি করে শরীর জন্য বেছে নেয় এইসব সদ্যজাত নিষ্পাপ শিশুদের। আমি বেশ চিন্তায় ছিলাম, কারণ আমার গৃহে সেই সময় এক সদ্যজাত শিশুরূপে তুমি উপস্থিত ছিলে। কিন্তু আমি যেটার ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। হঠাৎ বাড়িতে চিৎকার চেঁচামেচি শব্দ পেলাম, শুনলাম তোমাকে পাওয়া যাচ্ছে না। খবরটা শোনা মাত্র আমি উদ্ভ্রান্ত হয়ে একের পর এক শ্মশানে খোঁজ করলাম দুলালের। অবশেষে ঈশ্বরের কৃপায় খোঁজ পেয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি দুলাল তার কার্য শুরু করে দিয়েছে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে বলি হয় সেখানে তোমাকে রেখে দিয়েছে। সে আর তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে পিশাচের দল। দুলাল একটি উচ্চ আসনে বসে ধ্যান করছে, তার সামনে একটি যজ্ঞকুণ্ড। আমি মন্ত্র দ্বারা নিজের শরীর বন্ধন করে নিলাম, তারপর বলির স্থান থেকে তোমাকে কোলে তুলে নিলাম এবং তোমার শরীর ও বন্ধন করিয়ে দিলাম। ওম হুম 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 কালরাত্রই স্বরূপিণী মনুষ্য ভাগ্যদায়িনী মম সর্ববাধা সর্বদুষ্টগ্রহ সর্বশত্রুনাং সম্ভয় সভারায় ক্রিম ফট সাহা। এরপর দেখলাম কতগুলো পিশাচের দল তোমার দিকে আসছে, সঙ্গে সেই বিশ্রী আষ্টে গন্ধ আরও জোরালো হচ্ছে। তখন এক হাতে তোমাকে কোলে নিয়ে আর এক হাত মুষ্টিবদ্ধ করে ওম ধুম 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 ধুমাবতী সাহা বলতেই দেখলাম তারা অদৃশ্য হয়ে গেল আমার মুখে মন্ত্রোচ্চারণ শুনতে পেয়ে। দুলাল চোখ খুলে আমাকে দেখতে পেল, ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো। আমি এক মন্ত্র পাঠ করে অদৃশ্য এক শক্তি দিয়ে তার হাত পা বেঁধে ফেললাম। ততক্ষণে পুলিশ এসে দুলালকে পাকড়াও করলো। যাওয়ার আগে সে একটি কথা বলেছিল, কাজটা কিন্তু ভালো করলে না গুরুদেব। এ বালক বলির মুখ থেকে ফিরে এলো। আজ নয় কাল আমি নিষ্কুম্ভ সাধনা করবই। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আর যখন আমার সাধনা সমাপ্ত হবে, নিষ্কুম্ভ আমার দাস হবে, সে আমার সব কথা শুনবে। তার মুখের গ্রাস কেড়ে নিয়ে আপনি খুব ভুল করলেন। তাকে জাগ্রত করলে এই বালককে ভোগ হিসেবে গ্রহণ করবে। আপনার বংশ নাশ হবে, নাশ হবেই। এখন আমি চললাম, তবে যেদিন ফিরে আসব এই বালককে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। সে যাত্রায় তুমি বেঁচে গেলেও তোমার কপালে এক জন্ম দাগ রয়ে যায়, যা দুলাল এক বিশেষ কালো জাদু করে রেখে গেছে, যাতে তুমি বড় হলে সে তোমাকে অনায়াসে চিনে নিতে পারে। কথাগুলো শোনার পরেই আমি কপালে হাত দিয়ে সেই দাগ স্পর্শ করি। কিছুদিন ধরেই বেশ জ্বালা করছিল জায়গাটা। দাদুর কথাগুলো শুনে দাদুর শক্তির কল্পনা করে বেশ রোমাঞ্চকর লাগছিল। এমন সময় হঠাৎ মাথায় এক প্রশ্ন আসতে
দাদুকে জিজ্ঞেস করি, বেশ কিছুদিন ধরেই তো শুনতে পাচ্ছি আবারও বাচ্চা চুরি হওয়া শুরু হয়েছে। এর পেছনেও কি ওই সাধকেরই হাত আছে? তার মানে কি ওই সাধক আবার নিজের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে ফিরে এসেছে? হ্যাঁ, দুলাল আবারও ফিরে এসেছে। আর আমি যদি খুব ভুল না হই, তাহলে আজ কৌশিকী অমাবস্যায় মধ্যরাত্রে সে তার 12 নম্বর অর্থাৎ অন্তিম বলি সমাপ্ত করে নিষ্কুম্ভকে জাগ্রত করবে। আর সেই পিশাচ একবার জাগ্রত হলে সবার আগে ভোগ হিসেবে সে তোমাকে গ্রহণ করবে। তুমি যেখানেই থাকো না কেন, সে ঠিক তোমাকে খুঁজে পাবে। কথাগুলো শোনার পর আমার গলাটা শুকিয়ে গেল। পিঠের উপর দিয়ে একটা হিমের স্রোত বয়ে গেল। শরীরের সব লোম খাড়া হয়ে গেল। ভয় দাদুকে জিজ্ঞেস করলাম, তার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তুমি যত শীঘ্র সম্ভব দুলালের সাধনা ভঙ্গ করো। এতে তোমার ও শিশুটির উভয়ের প্রাণ বাঁচবে। কারণ নিকুম্ভ এক মহা শক্তিশালী পিশাচ, আর আমি এখন মানব শরীরে নেই যে সাধনার মাধ্যমে তার মোকাবিলা করব। তার হাত থেকে তোমাকে কেবল ঈশ্বরই বাঁচাতে পারবে। তোমার আজ খুব বড় ফাঁড়া, যার জন্য তুমি এতদিন প্রস্তুতি নিয়েছিলে। আজ তোমাকে সেই সকল বিদ্যার পরীক্ষা দিতে হবে। তোমাকে আমি আগেই পুঁথিপত্র সব দিয়েছি। আর বেশি সময় ব্যয় না করে 10 মহাবিদ্যা মন্ত্রগুলি শোধন করে নিও, প্রয়োজনে তোমার কাজে আসবে। সন্ধ্যায় পশ্চিমের জঙ্গলে দুলালের উদ্দেশ্যে যাত্রা করো। ওখানেই আজ ও সাধনায় বসবে। এখন আমি চলি, তোমার জীবন এখন তোমার হাতে। ভোর 5টার অ্যালার্মে ঘুম ভাঙল আমার। কিন্তু এখনো যেন একটা ঘোরের মধ্যে আছি। ঘামে বিছানা একেবারে ভিজে গেছে। এখনো বিশ্বাস করতে পারছি না স্বপ্নটা। তবে স্বপ্নে যখন দাদু এত কিছু বলল, বেঁচে থাকতে যখন আমাকে সতর্ক করেছিলেন, তখন নিশ্চয়ই এই দিনটার কথাই বলতে চেয়েছিলেন। তাহলে একবার চেষ্টা করে দেখে আসতে ক্ষতি কি? তবে সংসারী হয়ে কখনোই সাধনা করা যায় না। তাই বাবা মাকে কিছু না জানিয়েই গৃহত্যাগ করলাম। যাওয়ার পথে বাড়ির পাশের কালী মন্দিরে মা কালীকে প্রণাম করলাম। মায়ের কাছে শক্তি ও সাহস চাইলাম, নিজের জন্য না হলেও অন্তত ওই বাচ্চাটির জন্য। এর আগের 11টি শিশুকে আমি বাঁচাতে পারিনি, তবে আজ ওই বাচ্চাটিকে আমি বাঁচাবই। তাতে নিজেকে বলি দিতে হলেও পিছপা হব না। মনে সাহস এনে যাত্রা শুরু করলাম। যেতে যেতে পথে খুব খিদে পেল, কিন্তু কোথাও দাঁড়ালাম না। সোজা হেঁটে চললাম পশ্চিমের জঙ্গলের উদ্দেশ্যে। সাধনা করতে হলে খেয়ে দিয়ে গাড়ি করে আরামে গেলে কখনো চলবে না। নিজেকে কষ্ট দিতে হবে, তবেই না সিদ্ধি লাভ হবে। যেতে যেতে অনেক বেলা হয়ে গেল। পথে একটি শাকও পড়ল। তার পাশেই একটি পরিত্যক্ত ভাঙা মন্দির। এটি একটি পুরনো শ্মশানকালী মন্দির। এখন এই মন্দিরে আর পুজো হয় না, তাই লোকজনও সেরকম নেই। মন্দিরের পিছনেই শ্মশান এবং তার পিছনেই পশ্চিমের জঙ্গল। সেখানে দুলাল হয়তো এতক্ষণে সাধনা শুরু করে দিয়েছে। মন্ত্রের শুদ্ধিকরণের জন্য এই ভাঙা মন্দিরটাকেই বেছে নিলাম। ক্ষমতার লোভে ও প্রতিশোধের আগুনে দুলাল এখন অপদেবতা পিশাচ অর্থাৎ শয়তানের পুজোয় ব্যস্ত, আর আমি এই মন্দিরে করব দেবী দশমহাবিদ্যার আরাধনা। শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াইয়ে আজ পর্যন্ত কোনো দিন অশুভ শক্তির বিজয় হয়নি, আর আজও হবে না। নিষ্কুম্ভ যতই শক্তিশালী পিশাচ হোক না কেন, দেবীর এই 10 রূপের কাছে সেও নিমিত্ত মাত্র।
তাই মায়ের কোল থেকে বাচ্চা চুরি করে এনে দুলাল তার বলি চড়িয়ে প্রতিশোধ ও ক্ষমতার আশায় এই সাধনা শুরু করেছে, তার এই সাধনা ভঙ্গ করে পুনরায় ওই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার। আর দেরি না করে পাশের পুকুরে স্নান করে রক্তাম্বর ধারণ করে মায়ের মন্দিরে বসে আচমন সেরে ইষ্টদেবকে প্রণাম করে গুরুমন্ত্র পাঠ করলাম। এরপর সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে দেবী দশমহাবিদ্যার মন্ত্রগুলি পাঠ করতে শুরু করলাম। যথাক্রমে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, কমলামুখী, বগলামুখী, ধূমাবতী, মাতঙ্গী এবং সবশেষে দেবী ছিন্নমস্তা। এইভাবে প্রতিটি মন্ত্র 1000 বার করে জপ করে শোধন করে নিলাম এবং শত্রু নাশের জন্য দেবী ছিন্নমস্তার আরাধনা করলাম। আমি যেহেতু সর্বস্ব ত্যাগী অভিজ্ঞ সাধক নই, তাই দেবী ধূমাবতীর পূজা বা সাধনা আমার জন্য বিপজ্জনক। কিন্তু তিনি যেন আমার উপর ক্রোধ বর্ষণ না করেন, তাই তাকে সন্তুষ্ট করার জন্য ধূপ ধুনো জ্বালিয়ে তাকে প্রণাম জানাই। এরপর হঠাৎ খেয়াল করলাম পাশেই একটি যজ্ঞবেদী প্রস্তুত, সেখানে যজ্ঞের সকল সামগ্রী বর্তমান। আমি তো একেবারে অবাক, এই নির্জন মন্দিরে আমার জন্য এত কিছুর আয়োজন করলো। এরকম অলৌকিক ঘটনা আমি কোনোদিন দেখিনি। মনে মনে ভাবলাম, যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি। এবং সেই মন্দিরে এক অদৃশ্য শক্তিকে অনুভব করলাম, ঠিক যেমনটা নির্জনে সাধনার সময় অনুভব করতাম। যাই হোক, মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানিয়ে আমি যজ্ঞ শুরু করলাম। কিছুক্ষণ পর আমি টের পেলাম যে মন্দিরের বাইরে এখন শতাধিক ভূত প্রেত পিশাচের আগমন ঘটেছে, কিন্তু তারা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছে না, যার দুটি কারণ। এক, মন্দিরের মতো পবিত্র স্থানে তারা আসতে পারে না। দুই, আমার শরীর গাত্রবন্তন মন্ত্র দ্বারা বন্ধন করা। যজ্ঞ সম্পন্ন করলাম নিজের রক্ত আহুতির মাধ্যমে। এবার দেবী ছিন্নমস্তাকে প্রণাম জানিয়ে সেই অদ্ভুত ও অদৃশ্য শক্তিকে সঙ্গে নিয়ে আমি চললাম দুলাল তান্ত্রিকের খোঁজে। লক্ষ্য করলাম সেই সকল পিশাচ ভূত প্রেতের দল আমাকে লক্ষ্য করে তেড়ে আসছে, কিন্তু তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাচ্ছে, ঠিক যেন এক অদৃশ্য বলয় আমাকে ঘিরে রেখেছে। সন্ধ্যা লগ্ন পার করে তখন রাত আরও গভীর। অন্ধকারে ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে চললাম। কিছুক্ষণ চলার পর বুঝলাম শ্মশানটা খুব একটা বড় নয়, সামনেই জঙ্গল শুরু হয়েছে। অমাবস্যার অন্ধকারে এই জঙ্গলের ভিতর পথ চেনা একেবারেই অসম্ভব। তাই শুকনো কাঠ ও হাতের কাছে পড়ে থাকা কাপড়টি দিয়ে মশাল জ্বালালাম। এই রকম পরিস্থিতিতে পড়তে হবে তা আগেই জানতাম, তাই বুদ্ধি করে পেট্রোল ও লাইটার সঙ্গে নিয়েছিলাম। জঙ্গলে কাঁটা জাতীয় গাছের আঁচড়ে গা কেটে গেল, সেখান থেকে রক্ত বেরোতে শুরু করল, কিন্তু আমি তো অগ্রাহ্য করে এগিয়ে চললাম। কোথাও কোনো হাওয়া নেই। হঠাৎ একটা গাছের মোটা ডাল ভেঙে পড়ল আমার সামনে, আর একটু হলেই আমার মাথায় পড়ে মাথা একদম থেতলে যেত। ঠিক যেন প্রেতের দল আমাকে সতর্ক করছে, আমাকে বলছে ফিরে যেতে। কিন্তু আজ আমি একেবারেই ফিরে যাওয়ার পাত্র নই। কিছু দূর এগোতেই অন্ধকারে কে যেন আমাকে পিছন থেকে সজোরে মাথায় আঘাত করল। মুহূর্তের মধ্যে সংজ্ঞা হারালাম। কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরতে চোখ খুলে যা দেখলাম তা দেখে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারলাম না।
সব পরিকল্পনা চোখের সামনে ভেস্তে গেল। দুলাল আমাকে পাশের একটি বৃক্ষের সামনে বেঁধে রেখেছে। কিছুক্ষণ পর সে আমার সামনে এসে বলল, আমি জানতাম তুই আসবি। তোর দাদুরা স্বভাব ছিল বারংবার আমার কাজে এসে বাধা দিয়েছে, তাই তো এবার আধ ঘাট বেঁধে ময়দানে নেমেছি। আমি ধ্যানে বসে এও জানতে পেরেছি যে তুই সামনের মন্দিরে দেবী ছিন্নমস্তার আরাধনা করছিলিস। মূর্খ মূর্খ তুই, যে দেবীর কৃপা পাওয়ার জন্য বড় বড় অঘরী তান্ত্রিক ও সাধকরা বছরের পর বছর সংসার ত্যাগ করে সাধনা করে, আর তুই কিনা দেবীর সম্পূর্ণ পূজা পদ্ধতি না জেনেই বীজ মন্ত্র ছাড়া কতগুলো বেলকাঠ পুড়িয়ে সেই চঞ্চলা দেবীকে সন্তুষ্ট করবি। মূর্খ, তুই কি ভেবেছিলিস সামান্য গাত্রবন্ধন করে তুই পিশাচ সিদ্ধ দুলাল তান্ত্রিককে আটকাবি? ভুলে যা। তবে তুই নিজের মৃত্যু থেকে পালাবার চেষ্টা না করে এই স্থানে এসে আমার বড় উপকার করেছিস। নিষ্কুম্ভ সাধনার জন্য প্রয়োজন হয় সাধকের রক্ত। আমি ক্ষমতার বলে বহু খারাপ কাজ করেছি, তাই আমার রক্ত আহুতি দিলে নিষ্কুম্ভ কেবলমাত্র আমার একটি মাত্র আদেশ পালন করত। কিন্তু তুই একজন সৎ ও নিষ্ঠাবান সাধক, কোনোদিন কারোর খারাপ কাজ করিসনি। তোর দাদুও এক সৎ মানুষ, তিনি তার পূর্ণ কর্মের সকল ভাগ তোর মধ্যে দিয়ে গেছে, তাই তোর রক্ত আহুতি দিলে নিষ্কুম্ভ সারা জীবন আমার দাস হয়ে থাকবে। সে উঠে আসবে নরকের দ্বার খুলে, এবং শয়তানের সমগ্র শক্তি আমার হবে। আমি হব সর্বশক্তিমান। মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। এই পৃথিবীর সকল ধন সম্পদ হবে আমার। আমি হব এই পৃথিবীর মালিক। না, আমি কখনোই এই কাজ করতে দেব না। আমি কখনোই তোমাকে সফল হতে দেব না দুলাল। মূর্খ তুই, তবে দেখ আমি আমার শেষ বলিতা দিতে গেলাম। এই বলে আমার সামনে শয়তানটা সেই ঘৃণ্য কাজটা করেই ফেলল। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সেই বাঁধন আমি খুলতে পারলাম না। আমি মন থেকে নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবীকে ডেকেও শিশুটিকে বাঁচাতে পারলাম না। সত্যিই তো, আমি তো আর শ্রীরামকৃষ্ণ অথবা বামাখ্যাপা নই যে দেবী আমার ডাকে সাড়া দেবেন। কিন্তু এই দুরাচারী পাপী শয়তান, এর কি কোনো শাস্তিই হবে না? সত্যিই কি দুলাল তার সাধনায় সফল হবে? কিছুক্ষণ পরে দুলাল এসে আমার হাতে একটা গভীর ক্ষত করে সেখান থেকে লাল টাটকা রক্ত সংগ্রহ করে নিয়ে গেল। আমার নিজের প্রতি ঘৃণা জন্মালো। বাচ্চাটাকে রক্ষা করতে তো পারলামই না, উল্টে এই পাপের ভাগীদার হয়ে গেলাম। আমার চোখের সামনে দুলাল তার হাতে থাকা পাত্র থেকে রক্ত ওই অগ্নিকুণ্ডে আহুতি দিল, এবং তখনই এক বিকট আওয়াজ করে মাটি ফেটে উঠল, ঠিক যেন নরকের দরজা খুলে গেল। প্রথমে এক এক করে বেরিয়ে এলো কিছু পোকামাকড়, তারপর শয়ে শয়ে নরকের কীট, এবং অবশেষে এক দীর্ঘদেহী পিশাচ। কিন্তু তার কোনো কুম্ভ বা মুন্ড নেই, বুকে তিনটে লাল চোখ বর্তমান।
গোটা জঙ্গল একটা বিশ্রী আষ্টে গন্ধে ভরে গেল। আর আশেপাশের সব কীট, ভূত প্রেত, পিশাচ সবাই এই নিষ্কুম্ভে। এমন সময় আমার কপালের সেই দাগ যেন জ্বলে উঠল। যন্ত্রণায় আমি ছটফট করছি। নিষ্কুম্ভ এবার একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। সে যতই এগিয়ে আসছে ততই আষ্টে গন্ধটা আরো তীব্রতর হচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হতে শুরু করল ওই গন্ধে। মনে হচ্ছে যেন নরক থেকে পিশাচ না, খোদ শয়তান উঠে এসেছে। হঠাৎ কি মনে হতে আমি দশমহাবিদ্যার মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার জপ শুরু করা মাত্রই আশেপাশে তাকিয়ে দেখি সেখানে আমফানের চেয়েও শক্তিশালী এক ঘূর্ণিঝড় এসেছে। ফের সেই অদৃশ্য শক্তিকে অনুভব করলাম। এতটা বেশি তার অস্তিত্ব আগে কোনো দিন টের পাইনি। তারপর যা অলৌকিক ঘটনা ঘটতে দেখলাম তা আর কোনোদিন ভুলতে পারিনি। দেখলাম একটা বলয় আবারও আমাকে ঘিরে রেখেছে, আর একটা অগ্নিশিখা ধীরে ধীরে একটা মানুষের রূপ নিল, যে রক্তাম্বর পরিধান করেছে, বুকে অজস্র রুদ্রাক্ষের মালা, মাথায় 3টে জটা। সঙ্গে সঙ্গে আমার স্বামী তেজটানন্দের কথা মনে পড়ে গেল। আমার বাঁধন এখন খুলে গেছে। হাত দুটি নিজে থেকেই প্রণামের উদ্দেশ্যে উঠে পড়ল। দেখলাম স্বামীজি হাত পাততেই হাতে একটা জ্বলন্ত নারকেলের ছোপা প্রকট হলো। স্বামীজি 3বার জপ করলেন, ওম ধূম 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 ধূমাবতী স্বাহা বলে ফু দিলেন ওই নিষ্কুম্ভের দিকে। দেখলাম পিশাচটা মাটিতে পড়ে লুটিয়ে পড়েছে। এরপর স্বামীজি দেবী ছিন্নমস্তার বীজ মন্ত্র জপ করছেন। মন্ত্র জপ করতেই দেখতে পেলাম এক মহিলার মুন্ডহীন অবয়ব, যার এক হাতে রয়েছে নিজের মুন্ডু আর অন্য হাতে একটি খড়গ। তার গলা থেকে 3টে রক্তের ফোয়ারা। একটি তার নিজের মুন্ডু পান করছে এবং বাকি 2টি পান করছে তার 2 সঙ্গিনী, ডাকিনী ও যোগিনী। সেই দেবী দুলালকে খড়গ দিয়ে কেটে টুকরো টুকরো করে এবং 2 সঙ্গিনীকে নিয়ে তার রক্ত পান করল। দেবীর হাতে ঝুলন্ত মুন্ডু থেকে আগুন নির্গত হয়ে নিষ্কুম্ভকে ভস্মীভূত করে ধুলোয় মিশিয়ে দিলেন এবং হাত দিয়ে আমাকে আশীর্বাদ দেখিয়ে চলে গেলেন। দেবী শূন্যে অদৃশ্য হয়ে যাওয়ার পর সেখানে 12টি সদ্যজাত শিশুকে ক্রন্দনরত অবস্থায় পাওয়া গেল। সাধক তেজটানন্দ আমার কাছে এসে বললেন, যা কিছু দেখলে বা যা কিছু শুনলে তা কারোর কাছে প্রকাশ করবে না। রমণী মোহন আমাকে তোমার সম্বন্ধে সব কিছু বলেছিল, আর এই সবই তারই পরিকল্পনা। তবে তোমার গাত্রবন্ধন ছিল খুবই দুর্বল। আমি তোমাকে একটি শক্তিশালী গাত্রবন্ধন মন্ত্র প্রদান করছি, যা তোমাকে সর্বদা রক্ষা করবে। কোনো তান্ত্রিক এই মন্ত্রকে খণ্ডন করতে পারবে না। মন্ত্রটি তোমাকে দিয়ে গেলাম। একটি ভালো পূর্ণিমা কিংবা অমাবস্যা তিথিতে মন্ত্রকে 1,00,000 বার জপ করে শুদ্ধ করে নিও। আর এই শিশুগুলিকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। তুমি খুব বড় তন্ত্রবিদ হবে। অনেক সাধারণ মানুষ তোমার দ্বারা উপকৃত হবে। যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি সেখানে উপস্থিত হব। এই বলে আশীর্বাদ করে সাধক তেজটানন্দ চলে গেলেন। সেই অভিজ্ঞতা থেকে একটি জিনিস উপলব্ধি করলাম, আমি গুরুর অভাব কোনোদিন বোধ করিনি। আমার তন্ত্র গুরু হিসেবে সবসময় আমার পাশে ছিলেন সাধক তেজটানন্দ এবং মন্দিরে দেবী ছিন্নমস্তার যজ্ঞের সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। লক্ষাধিক পিশাচের হাত থেকে আমাকে রক্ষা করেছেন তিনি। শুধু রামকৃষ্ণ
বা সাধক বামাখ্যাপা নন। দেবদেবীর পূজা পদ্ধতি ছাড়াও অন্তর থেকে ডাকলে প্রতিটি মানুষই তাদের দেখা পাবে, তাদের আশীর্বাদ পাবে। অশুভ শক্তি যতই বড় হোক না কেন, শুভ শক্তির কাছে তার পরাজয় হবেই। এতক্ষণ শুনছিলেন তীর্থঙ্কর চ্যাটার্জির লেখা সাধক তেজটানন্দ ও দুলাল তান্ত্রিক। গল্পের সূত্রধর এবং কথকের ভূমিকায় ছিলেন তীর্থঙ্কর চ্যাটার্জি। গল্পের অন্যান্য চরিত্রে সৌগত প্রামাণিক, কৈলাস চ্যাটার্জি, হিন্দল চৌধুরী ও তীর্ণা চৌধুরী। সাউন্ড এডিটিং তীর্থঙ্কর চ্যাটার্জি, ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনে সৌগত প্রামাণিক, শব্দগ্রহণে সৌগত প্রামাণিক, পরিচালনায় টিম ষোলোআনা রহস্য। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই নিজের মতামত জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেষ হলো আজকের গল্প সাধক তেজটানন্দ ও দুলাল তান্ত্রিক। এমনই ভিন্ন স্বাদের নানা গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পের স্বাদ বাড়াতে হেডফোনটিকে অবশ্যই সঙ্গে রাখবেন।